আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শতকরা অঙ্ক দেখলে অনেকের মাথা ঘুরতে থাকে। আজকে আমাদের এই সেশনে মিনিমাম 50টা অঙ্ক দিব ইনশাআল্লাহ। শতকরা অঙ্ক নিয়ে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না। যে কোনো চাকরির পরীক্ষার জন্য দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, কি বলেছে দেখেন, 2% ভগ্নাংশ কত? কিভাবে করবেন এই অঙ্কগুলো জাস্ট খেয়াল করেন। 2% চেয়েছে তো উপরে 2 দেন, নিচে 100 দেন, অঙ্ক কিন্তু শেষ। হ্যাঁ, এখন 2 দিয়ে 100কে কাটলে কত হয়? উপরে থাকে 1, নিচে থাকে 50। দেখেন তো কোনটা? উত্তর শেষ। কিন্তু এই অঙ্ক দেখলে মাথা ঘুরতে থাকে, রাইট? ওকে, তারপরে দেখি আমরা এরপরে কি আছে। আরেকটা অঙ্ক লিপিবদ্ধ করেছি। এটা পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য বিভিন্ন পরীক্ষায় এসেছে 2015 সালে। 35কে দশমিকে প্রকাশ করুন। কি বলেছে? 35কে দশমিকে প্রকাশ করুন। ঠিক পূর্বের অঙ্কটার মতো উপরে 35 দিবেন, নিচে 100। ঠিক আছে, এখন এটাকে কি করবেন? নিচে 2টা শূন্য না, একটা 2টা, তার মানে কি হয়েছে? 35%কে দশমিকে প্রকাশ করুন। তাহলে 35 উপরে নিচে 100, ব্যাস অঙ্ক কিন্তু শেষ। ওকে, এখন কি করবেন? একটা শূন্য, 2টা শূন্য। হ্যাঁ, তাহলে আপনাকে এখানে 35 লেখেন, তারপরে 1 শূন্য 2 শূন্য, মানে 2 ঘর আগে, 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিক দেন। কার সঙ্গে মিলেছে? নিশ্চয়ই ক্ষয়ের সাথে মিলেছে। উত্তর শেষ। এত সহজ অঙ্ক আমরা অনেকে দেখে ভয় পেতেই থাকি। ওকে, এরপরে দেখুন পরবর্তী অঙ্ক। এটা হলো 125%-এর সমান ভগ্নাংশ কত? কি হয়? মাথাটা ঘুরে, তাই না এই অঙ্ক দেখলে? ভেরি ইজি, ভেরি ইজি। এবং এই অঙ্কগুলো অসংখ্য পরীক্ষায় আসে, যে কোনো পরীক্ষায় আসার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই আমরা লিপিবদ্ধ করেছি আপনাদের জন্য। এখন কি বলেছে? 125, নিচে 100। ওকে, কত হয়? দেখেন, 25 দিয়ে যদি কাটি, 25 যায় উপরে 5 বার, আর 25 যায় নিচে কয়বার? 4 বার। ঠিক আছে, তাহলে কত থাকলো? উপরে 5, নিচে 4। কোনটার সাথে উত্তর মিলেছে? 6-এর সাথে। মানে আপনি চিন্তা করেন যে কত সহজে অঙ্কগুলো করা যায়। এখন যে অঙ্কটা দেখাচ্ছি এটা হলো 30তম বিসিএসে এসেছে এবং আরও অন্যান্য পরীক্ষা এসেছে। এতগুলো লেখার প্রয়োজন নেই। এখন এই অঙ্কগুলো দেখলে আমরা সাধারণত ভয় পাই, হায় হায় এটা কি আবার, এটা কি করে করব, হাউ টু সলভ। এটা এত সহজ, একটু কল্পনাও করতে পারবেন না আপনি। দেখুন কি বলেছে, যে এখানে এই যে ভগ্নাংশটা সাজানো আছে, প্রথমত নিচেরটা দিয়ে এই বাম সাইডের সংখ্যাটাকে গুণ দিবেন। তাহলে কত হয়? 4 10 40, 3 4 12, তার মানে 52। ওকে, 52 হয় এখানে। আর উপরে কত? 3, উপরেরটার সাথে যোগ, মনে রাখবেন নিচেরটার সাথে গুণ, উপরের সাথে যোগ দিয়ে উপরে বসিয়ে দিবেন। তাহলে কত হয়? 52 পেয়েছিলাম, 4 13 52, আর হলো 3, কত হয়? 55। এই সেই 55, নিচে 4। পার্সেন্টেজ বলেছে, পার্সেন্টেজ করতে হলে কি করতে হবে? মনে রাখবেন এই যে পার্সেন্ট দুইভাবে করা যায়। একটা হলো সরাসরি গুণ দিয়ে এখানে 1/100 এভাবে করা যায়, এটাও সহজ। এখন খেয়াল করেন এটাকে আপনি কিভাবে ভাঙবেন। এই 105 দিয়ে যদি কাটি তাহলে 20 বার যায়, আর এই 55কে যদি 5 দিয়ে কাটি তাহলে 11 বার যায়। তাহলে টোটাল কত থাকলো নিচে? দেখেন এই 4 আর এই 20 কত হয়? গুণ দিলে 80 হয়, আর উপরে 11। তার মানে উত্তর এটা। শেষ। এটা এভাবে করা যেতে পারে। আরেকভাবে একটু সহজ করে দিই, সেটা হলো, কারণ পার্সেন্টেজ, যেমন 2 এর পার্সেন্টেজ কত? ঠিক উপরে 2, নিচে 100। হ্যাঁ, উপরে 1 থাকে, নিচে 50 থাকে। ঠিক এই নিয়মটায় আপনি যদি এভাবে করেন, যে আমরা ওখানে কত পেয়েছিলাম? 55, নিচে 4। এখন আপনি এখানে 1 দিবেন না কি দিবেন এটা যদি না বোঝেন, সরাসরি নিচে 100 দিয়ে ভাগ দিয়ে দিবেন। 100 দিয়ে ভাগ দিয়ে দিলে হবে কি?
তখন দেখেন 55 নিচে 4। এখন এই যে নিচে একটা ভগ্নাংশ হিসেবে আছে, 100-র নিচে মনে মনে কি আছে? 1 আছে, রাইট? তাহলে আপনি এইটা ভাগের কাজ গুণে করলে কি হয়? উল্টে যায়। এই যে দেখেন সমীকরণটা এই যে এইটার মতোই হলো, রাইট? এখন ওইভাবেই অঙ্কটা শেষ হয়ে যাবে। ওকে, এরপরে আসি আমরা পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক হলো, এটা বন বিভাগের সহকারী পরিচালকের পরীক্ষা এসেছিল এবং অন্যান্য পরীক্ষা এসেছিল। কি বলছে? 12:1/2% কত? হ্যাঁ, তাহলে আপনি কি করবেন? একটু আগে যে নিয়মটা শিখিয়েছি সেটা হলো নিচেরটা দিয়ে গুণ, উপরেরটার সাথে যোগ। 12 দুগুণে 24 আর উপরে 1 কত হয়? 25। তাহলে উপরে 25 বসিয়ে দেন, নিচে 2। পার্সেন্ট হিসেবে আপনি এখানে 100 বসিয়ে দিতে পারেন। তাহলে এখন কত থাকে? থাকে হলো, পরবর্তী লাইন থাকে হলো এইটা, উপরে 25 নিচে 2 গুণ 100-র নিচে মনে মনে কি ছিল? 1 ছিল, তো উপরে 1 হবে, নিচে 100 হবে। কারণ কি? ভাগের কাজ। এই যে এই ভগ্নাংশের সঙ্গে এই 100টা কি ছিল? ভাগ অবস্থায় ছিল। তো ভাগের কাজ যখন গুণে করে তখন নিচেরটা উপরে যায়, উপরেরটা নিচে আসে। তো এখানে মনে মনে যদি 1 থাকে নিচে, তাহলে এইটা উপরে গেছে আর এটা নিচে গেছে। এই সাধারণত যারা অঙ্ক বোঝেন এটা খুব সহজে বুঝতে পারেন। এখন এই 25 দিয়ে এই 100-রে যদি কাটি, তাহলে 25-এর ভিতর 25 যায় কয়বার? একবার। আর 25 এই 100-র ভিতরে কয়বার যায়? 4 বার। এখন উপরে তো আর কিছু থাকে না, 1 থাকা আর না থাকা সমান কথা। তাহলে সব মিলাইয়া থাকলো কি? 4 দুগুণী 8, অর্থাৎ উপরে 1 নিচে 8। উত্তর শেষ। আমাদের 6 নম্বর অঙ্ক হলো, শতকরার 6 নম্বর অঙ্ক হলো, দেখুন এই ধরনের ভগ্নাংশ দেখলে অনেকে ভয় পেয়ে যায় যে হায় হায় এটা কি করব, কিভাবে করব। বিভিন্ন পরীক্ষা এসেছে, এজন্য অতগুলো লিখতে গেলে সময় প্রয়োজন, তাই ওটা লিখি নাই। ওকে, এখন এটাকে কিভাবে সমাধান করবেন? প্রথমেই বলেছি যে নিচেরটা, এই ধরনের ভগ্নাংশ দেখলেই আপনি নিচেরটা দিয়ে এটাকে গুণ করবেন, গুণ করে যা পাবেন উপরেরটার সাথে যোগ করে উপরে বসিয়ে দিবেন। তাহলে দেখেন এখানে 3 ছেষট্টিতে হয় 198 আর 2 কত হয়? 100। নিচে 3 পার্সেন্টেজের জায়গা দিয়ে উপরে এই যে পার্সেন্ট আছে, এই জন্য 1/100 দিয়ে দিলাম। কত হয় দেখেন? কাটার পর থাকে কত? উপরে 1 নিচে 3 থাকে। উত্তর শেষ। আচ্ছা, এরপরের অংশ হলো আমাদের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা আরো সহজ। কি বলছে যে 4/5-কে শতকরায় প্রকাশ করলে কত হয়? তো 4/5, এখানে 4 নিচে 5। শতকরা প্রকাশ কি? একটা গুণ দেন, উপরে 1 দিয়ে নিচে 100 দিয়ে দেন। হ্যাঁ, এভাবেও দিতে পারেন অথবা সরাসরি আপনি এটার নিচে 100 দিয়ে দিতে পারেন। এখন এই 4 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটলে দেখেন এই 25-এর ভিতরে কয়বার যায়? 100-র ভিতরে, 100-র ভিতরে যায় 25 বার। হ্যাঁ, 4 4 25-এ 100, এই জন্য 4 দিয়ে 100-কে কাটলাম। এখন 5 25-এ কত হয়? 5 25-এ 125। সরি, একটু সাবকনসিয়াসলি অন্যদিকে মনোযোগ চলে গিয়েছিল। তো কি করবেন আপনি? এখানে আছে 4 নিচে আছে 5। পার্সেন্টেজে শতকরায় প্রকাশ করলে তার মানে সরাসরি 100 বসিয়ে দেন। 5 যায় কবার? 100-র ভিতরে 20 বার। হ্যাঁ, এখন 4 20 কত হয়? 80, অর্থাৎ 80%। উত্তর শেষ। তারপরে আমাদের 8 নম্বর অঙ্ক কি বলছে? 3:5 শতকরা কত? খাদ্য অধিদপ্তরে আসছে, জজে আসছে, তারপরে কৃষি অধিদপ্তরে আসছে, কৃষি পরীক্ষা আসছে। তো এই অঙ্কগুলো দেখলে অনেকে ভয় পায় যে হায় হায় কি করবো, এটাকে কি করা উচিত। এখন খেয়াল করেন, অঙ্কগুলো ছোট, চোখে দেখলেই এর উত্তরগুলো পাওয়া যায়, কিন্তু যারা অঙ্কটা একটু এখনো ভালো করে রপ্ত করতে পারেননি তাদের কাছে অঙ্কগুলো খুবই কঠিন। এখন থেকে খুবই কঠিন হবে না, খুবই সহজ হয়ে যাবে। অতএব আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন নিশ্চয়ই, ইনশাআল্লাহ। তো দেখুন কি বলছি, ইস্টু মানে ভগ্নাংশ। হ্যাঁ, তো উপরে 3 নিচে
5 এই আছে। তো শতকরা প্রকাশ মানে গুণ দিয়ে 100 দিয়ে দিবেন, শেষ। এখন এই 5 দিয়ে যদি 100 রে কাটি কত হয়? 5 কুড়িং 100, 20 বার যায়। এই 5 100 এর ভিতরে 20 বার যায়। এখন 20 রে 3 দিয়ে গুণ দিলে কত হয়? 60%। উত্তর। এভাবে করে আমরা প্রতিটি চ্যাপ্টারের অঙ্ক খুবই ইজিলি আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করি। সো প্লিজ stay with us and please subscribe our channel স্মার্ট ক্লাসরুম। ওকে, ফেসবুক অ্যান্ড ইউটিউব চ্যানেলে আছে, আমরা রেগুলার এই ধরনের ভিডিও দিব। এবং যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওগুলো আপনার কাছে ভালো লাগছে, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং কোন অঙ্কগুলো দরকার, কোন চ্যাপ্টারের অঙ্কগুলো দরকার, এগুলো আমাদেরকে কমেন্ট করবেন, আমরা সেই অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসি, ধানে চাল ও তুষের অনুপাত কত? দেখুন, এই অঙ্কগুলো আসলে মাথা ঘোরে, অনেকের মাথা গরম হয়ে যায় যে কিভাবে এটা সমাধান করবেন। এত ইজি অঙ্কগুলো, খেয়াল করেন। চাল ও তুষের অনুপাত এত হলে শতকরা কত? এখন চিন্তা করেন, চাল যদি হয় 10 কেজি আর তুষ যদি হয় 3 কেজি, তাহলে মোট কত হলো? মোট হলো 10 কেজি। এখন কি বলছে? ধানে চাল ও তুষের অনুপাত কত? সরি, অঙ্কটা একটু লেখা ভুল হয়ে গিয়েছিল। এখানে ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে কি পরিমাণ চাল আছে, শতকরা কি পরিমাণ চাল আছে। এখন চাল কোনটা? এই যে আগে চাল লেখছে, তার মানে চাল হলো 7। আর তুষ কোনটা? তুষ পরে লেখছে, তার মানে তুষ হলো 3। ওকে, তাহলে টোটাল কত কেজি? টোটাল হলো 10 কেজি। টোটাল যদি 10 কেজি হয়, চাল কত পার্সেন্ট? চাল আছে কত কত কেজি এখানে? 7। ব্যাস, হয়ে গেছে সাজানো। যদি আপনাকে বলতো তুষ কি পরিমাণ আছে, তাহলে এখানে 3 দিতেন। এখন এটাকে গুণ দিয়ে দেন 100। ওই যে শতকরা চাইছে, এখন এই 10 100 ভিতরে কবার যায়? 10 বার। এখন কি থাকে? 7 10 কে 70%। উত্তর ঘ। যদি তুষ চাইতো, তাহলে আপনি উপরে 3 দিয়ে টোটাল গুণ করে দিতেন, যোগ করে দিতেন এত। এখন গুণ কত? 100। 100 যদি এই হয়, এটাতে কাটলে 10 থাকে, উত্তর 30% হতো। ঠিক আছে, একটা অঙ্ক দিয়ে 2টা নিয়ম শেখালাম। তার মানে এই নিয়মের যত অঙ্ক আছে আপনি নিমিষে অঙ্কগুলো সমাধান করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের সাথে থাকবেন প্লিজ। এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করবেন।